জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, আজকে যে প্রয়োগটার কথা আমি বলতে এসেছি এটা কাইন্ড অফ তুরুপের তাস। কেননা আমি লিখে দিয়েছি না যে এটা স্টোন, তাবিজ, কবজ সকলের চেয়ে বেশি ভালো কাজ করে এবং এটা কিন্তু ভয়ঙ্কর একটা চমৎকার দেখাতে পারে। কিন্তু সমস্যা আছে এখানে। একটা সমস্যাটা হচ্ছে এই কাজটা কিছু লোক করতে পারবেন না, আর কিছু লোক অবলীলায় করতে পারবেন। আবার এই কাজটার মধ্যে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করছেন যে রেস্টুরেন্টের বানানো খাবার, তাহলে নয়, এটা আপনাকে খেটে খেতে হবে। ঠিক আছে? আপনি যদি মনে করছেন যে এই ভিডিওটা দেখার পরে এটা আমার দ্বারা হবে না, আমি ওনাকে প্রলোভন দেখাই লাখ লাখ টাকার যাতে উনি কাজটা করে দেয়, হবে না। তাই যারা কুঁড়ে, বেসিক্যালি যারা কুঁড়ে, যারা নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, যারা জগৎকেও বিশ্বাস করেন না, যারা ধর্মকে তো বিলকুল মানেনি না, আর মহাজাগতিক শক্তিকে ভাবেন আবহাওয়া দপ্তরের খবর, তারা প্লিজ ভিডিওটা থেকে সরে যান। আর এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট স্টোরি বলবো। যাদের ভিডিও স্কিপ করার হ্যাবিট আছে তারা ভিডিওটাকে স্কিপ করুন, অন্তত 2 মিনিট স্কিপ করুন, করার পরে মেন টপিকে চলে যান। ঠিক আছে? কারণ আপনাদের খুব তাড়া আছে, আপনারা সকালে ঘুম থেকে উঠেই কোটিপতি হতে চান। বাবা, আমাদের দ্বারা তো সব হয় না। যাই হোক, এবার যারা আমার অ্যাকচুয়াল অরিজিনাল এবং ভালো ভিউয়ার্স, যারা কিছু শেখার জন্য এখানে আসেন, তাদের উদ্দেশ্যে বলি। দেখুন, আজ থেকে মাস 4 আগে একটা পরিবার আমার কাছে এসেছিল। পরিবার বলতে হাজব্যান্ড ওয়াইফ এসেছিল, তাদের ছেলে এসেছিল। ছেলেটা ভালো পড়াশোনায় খুব ভালো এবং তাকে পড়াতে গিয়ে বাবার অনেক ঋণ হয়েছিল। আর বাবা কি করে, বাবার কলকাতার বুকে ঠেলা ব্যবসা মানে ওই যে কাঠ বলে না আজকাল, কাঠ লাগিয়ে ব্যবসা, তা সেই ব্যবসায় আর কি, এই ফাস্টফুডের ব্যবসা। তো সেই করে ছেলেকে ভালো পড়াশোনা করিয়ে খুব ভালো মানুষ করেছেন। কিন্তু ছেলেকে পড়াশোনা করাতে গিয়ে কিছু দেনা করে ফেলেছেন। এবং ভদ্রলোক এসেছিলেন মেদিনীপুর থেকে কলকাতাতে অনেক বছর আগে। তো ভালোই চলছিল মোটের ওপরে। ছেলে যেমন যেমন বড় হয়েছে, ছেলের খরচও বেড়েছে, পড়াশোনার খরচও বেড়েছে, চাহিদাও বেড়েছে, সমাজ বদলে গেছে। দেখুন, আজকাল যদি আপনার হাতে একটা মিনিমাম 50,000 টাকার মোবাইল না থাকে, তার মানে আপনি মানুষের পর্যায়ে পড়েন না, তাই না? ওই বোতাম টেপা ফোন মানে আপনি ব্রিটিশ আমলের লোক, এরকমই একটা আজকাল দৃষ্টিভঙ্গি এরকম এসছে। তো যাই হোক, সেইভাবে উনি চলতে অনেক টাকা দেনা হয়েছে এবং ভাড়ার বাড়িতেই থাকেন কলকাতাতে। নিজের কোনো অবস্থাতেই একটা বাড়ি জোগাড় করতে পারছেন না। এমত অবস্থায় উনি আমার কাছে এসেছেন। আসার পরে যাই হোক, পুরো ঘটনাটা বলার পরে তা আমি সাজেশান যেরকম সবাইকেই দিই সেরকমই বললাম যে দেখুন, আপনাদের ঠিকুজি বিচার না করলে কিন্তু এটা হবে না। তো বললো করতে কত? তো আমি পার হেডের হিসাব বললাম। ইউটিউবে টাকা পয়সার কথা আলোচনা করতে নেই, তাই বললাম না। আমার যা ফিস সেটা পার হেড হিসাবে বললাম যে এত টাকা লাগবে। তো বললেন, আপনাকে গুরুজি বলবো না দাদা বলবো জানি না, অত টাকা আমার কাছে নেই। তো দেখুন, আমি তো চ্যারিটি করতে বসিনি। অনেক কাঠখড় পুড়িয়ে, নিজেকে তেপে, নিজেকে অজানা ভয়ের সাথে যুদ্ধ করিয়ে, অদেখা শত্রুর সাথে বন্ধুত্ব করিয়ে নিজেকে তৈরি করেছি। চ্যারিটি তো করবো না ভাই, পয়সা ফেলুন, কাজ নেই, না পারলে নিজের টাকা ফেরত নিয়ে যাবেন। আমার সোজা রাপটা কথা। এমত অবস্থায় আমি একটু রুষ্ট হয়েছিলাম, কিন্তু মায়াও আমার জন্য ছিল। এবার আমার রাশি লগ্নটা এমন না, আমাদের মায়াটা একটু বেশি। সেই জন্য আমার গুরুজি বারবার আমাকে বলে যে তোর দ্বারা এটা কি করে হচ্ছে, এ তো আমিও বুঝি না। তো কোথাও না কোথাও একটা পাওয়ার তো আছে। মঙ্গল সক্ষেত্রী এবং খুব স্ট্রং জায়গায় উচ্চ হয়ে বসে আছে, বৃহস্পতি উচ্চ,
হওয়ারই আছে। যাই হোক, তো তাদেরকে আমি এই যে টোটকাটা, এখন আপনাদের ভাষায় টোটকা, আমার ভাষায় প্রয়োগ, আপনাদের ভাষায় স্ত্রী হচ্ছে কাজের লোক বা স্বামী হচ্ছে রোজগারের লোক, এটিএম। আমার ভাষায় একটু অন্য, কারণ আমি অনেক কষ্টে এগুলোকে, অনেক পা টেপার পরে গুরুর থেকে এগুলো পেয়েছিলাম। মাথা টিপে দেওয়ার পরে, মাথা চুলকে দেওয়ার পরে, কাঁধ টিপে দেওয়ার পরে পেয়েছিলাম। তাই আমার কাছে এগুলো কিন্তু মহা অস্ত্র। আপনাদের কাছে এগুলো ফালতু ভিডিও, নো ইস্যু। পাবলিক ফোরামে বলছি অনেক কিছুই হবে। তো আমি তাদেরকে এই প্রয়োগটার কথা বলি, বিশ্বাস করবেন না, ঠিক দিন 4 আগে, আমি ইচ্ছা করে ভিডিওটা আজকে 1 জানুয়ারির দিন পাবলিশ করছি, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আজকে যখন বানাচ্ছি এটা হচ্ছে 26শে ডিসেম্বর 2025। আমি ইচ্ছা করে আটকে রেখেছিলাম, কারণ এই টাইমে মানে আমি যেদিনকে বসি না ফাঁকার দিন, সেদিনকে একসাথে 3-4টে ভিডিও করে রাখি, তারপরে সেগুলোকে ডেট ওয়াইজ বসিয়ে দিই। কিন্তু ওই 30, 29 মানে 30, 31, 1 জানুয়ারি এগুলো সব পিকনিকের মুডে থাকে। তো 1 জানুয়ারিতে সবাই মোটামুটি আবার বছরের সব হয়ে গেছে, 31 তারিখ হয়ে গেছে, ওই জন্য আমি ভিডিওটা দিচ্ছি, নাহলে আমি আগেই দিয়ে দিতে পারতাম। এই যে পরপর এখন ভিডিও বেরোবে, সেগুলো কিন্তু আমার অ্যাকচুয়ালি করা হয়ে গেছে, ফাঁকার দিন আমি সব করে ফেলি। তো তিনি কিছু মিষ্টি এনেছিলেন আর আমার ছেলের জন্য কিছু জিনিস এনেছিলেন, কিছু টাকা এনেছিলেন। তো এই যে ঘটনাটা ঘটেছে, ওনাদের এত বেশি শ্রদ্ধা ভক্তি ছিল এই ওয়ার্ডটার ওপরে, যে আমি নিজে চমকে গেছি। যে আমি ঠিকুজি দেখলে হয়তো কবচ লিখতাম, হয়তো তিনি কবচ পড়তেন, কবচও হয়তো এত ফাস্ট রেজাল্ট দিতে পারতো না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি প্রচুর লোককে কবচ দিয়েছি, প্রচুর লোকের প্রচুর কাজ করেছি, বিশ্বাস করুন, এত ফাস্ট মার্ভেলাস রেজাল্ট হয়নি, হয়নি। পাবলিক ফোরামে বলছি, হয়নি। এটাতে যত তাড়াতাড়ি হয়েছে। এবার এই প্রয়োগটা আমি ওই এক ব্যক্তিকেই দিয়েছিলাম, আর আমি নিজের উপরে করবো এরকম ভেবে রেখেছিলাম। বাট আমার গুরুজির ক্লিয়ার আদেশ আছে, কিছু প্রয়োগ তুই জীবনে করতে পারবি না। হ্যাঁ, চাইলে তুই তোর ছেলে বউকে দিয়ে করতে পারবি, কিন্তু তুই নিজে করতে পারবি না। তাই এটা আমি করিনি, নাহলে যদি এটার ব্যবহার করার সুযোগ আমাকে দেওয়া হতো না, ইউটিউবে ভিডিও করতাম না, অনেস্টলি বললাম। যাই হোক, এবার মুদ্রা কথায় আসি, স্টোরি শেষ। এক দিদি আমাকে কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ করেছিলেন একটা ছবি দিয়ে, যে ইনি আমার ভাই। ওই দিদিও কলকাতাতেই থাকেন, আমি জায়গাটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। ইনি আমার ভাই, গত 10 বছর ধরে এনাকে খুঁজে পাচ্ছি না। তাকে বলছি, দিদি ভাই কাজটা করুন, যেভাবে বলবো খুব ধীরে বলবো, ভিডিওটা একটু লম্বা হবে, ঠান্ডা মাথায় শুনুন, কাজটা আপনি করুন। আমি আপনার নামও নিচ্ছি না। কিছু লোক আছেন আমাকে বিগত কিছুদিন ধরে খুব টাকার প্রলোভন দিচ্ছেন, যে আপনি কাজটা করে দিতে পারলে টাকা দেবো। তাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা করে নিন। খুব সাধারণ কাজ, খুব কঠিন কাজ। যত সাধারণ মনে হয় তত কঠিন মনে হয়, মানে তত কঠিন হয়। তো কাজটা কি? কাজটা হচ্ছে, যে কোনো দিন আপনি 5 ইঞ্চি সাইজের বা তার থেকে বড়, নট ছোট, 5 ইঞ্চি সাইজের একটা তামার ঘটি কিনবেন। ভালো করে শুনেন, দ্বিতীয়বার রিপিট করছি, 5 ইঞ্চি সাইজের একটা তামার ঘটি কিনবেন। এটা কিন্তু দান করতে হবে, তাই একটু পাতলা মাতলা হলেই আর কি ভালো, যত কম টাকায় হয়, তাই না? আর লাগবে 8খানা 1 টাকার কয়েন। ওকে, এবার আপনি যে কোনো দিন, যে কোনো সময় এই কাজটাকে করবেন, যে কোনো দিন, যে কোনো সময়। আচ্ছা, এখানে আমার কাছে অনেক কমেন্ট আসবে, অনেক হোয়াটসঅ্যাপ আসবে, তামার ঘটিই লাগবে, পেতল হবে না, মাটি হবে না, স্টিল হবে না। না,
তামা মিন্স তামা। ওকে, তুই তামার ঘটির মধ্যে 8খানা কয়েনকে ঢোকাবেন, 8খানা কয়েন দিয়ে দেবেন ওর মধ্যে। ওকে, 1 টাকার কয়েন, কিন্তু ওটা 2 টাকা হবে না, 5 টাকা হবে না, 10 টাকা হবে না, 1 টাকা মানে 1 টাকা। আচ্ছা, পুরোনো দিনের কয়েন লাগবে না নতুন কয়েন লাগবে? ভাই, আপনার হাতের কাছে যা আছে সব কয়েন কি একই রকম দেখতে হবে? উফ, প্লিজ, আপনার যেমন মন চায় সব 1 টাকার কয়েন ওর মধ্যে 8খানা দেবে, কাহিনি কত। এবার ওই ঘরটাতে ভরতে পারে অতটা পরিমাণ গম কিনবেন, গোটা গম। গমটা ধুয়ে নিতে হবে, ধুয়ে শুকিয়ে নিতে হবে। এত কোয়েরি আমি উত্তর দিতে পারবো না। আপনারা যেখান থেকে গম পাবেন, কোথাও না পান, পাখির খাবারের দোকানে পাবেন, রেশন দোকানে পাবেন, ওখান থেকে গম আনবেন, ওই ঘটিটা ভরবে, এতটা পরিমাণ গম দেবেন, গঙ্গা জল দিয়ে ছিটা দেবো, ধুয়ে নেবো, শুকিয়ে নেবো, কিচ্ছু জানি না আমি ওসব। গম ভরবেন, এখানটা পরিষ্কার করবেন, এখানটা এই যে আমাদের হৃৎপিণ্ড যেখানে আছে ওই জায়গাটা ক্লিয়ার রেখে গমটা ভরবেন। আর গুড় কিনবেন, শক্ত গুড়, খেজুর গুড় কিনবেন, ওই নলেন গুড়, ঝোলা গুড় এসব নয়, ভালো গুড় কিনবেন যেটা শক্ত। ওই গুড়, আখের গুড়ই শক্ত হয় ইন জেনারেল, ভেলি গুঁড়ো হয়, ভেলি গুড়টা ঠিক গুড়ের পর্যায়ে পড়ে না। তেল আর ডালডা একরকম যেমন হয় না, ওরকম তাই। তো গুড় ওর মধ্যে 1-2 টুকরো দিয়ে দেবেন, দিয়ে একটা কাগজে, যেই কাজটার জন্য আপনি এটা করতে চাইছেন, একটা প্লেন সাদা কাগজে যে কোনো পেন দিয়ে, যে কোনো কালি দিয়ে আপনার ওই বক্তব্যটাকে লিখবেন। হয়ে গেছে? যে কোনো দিন, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আপনি কাজটা করছেন। আরে এখন তো রাহুকাল চলছে, করুন না, করুন না বলছি তো। এবার এটা নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবেন। ওই যে উইশ লেখা কাগজটা, মানে যেটা আপনি চাইছেন, সেটা আপনার বুক পকেটেই থাকবে বা পার্সে রাখবেন, কোনো অসুবিধা নেই। যাবেন, কোথায় যাবেন? খুব কাছাকাছি প্রতিষ্ঠিত কোনো হনুমান মন্দিরে চলে যাবেন। প্রতিষ্ঠিত হনুমান মন্দির তো আমাদের এখানে নেই গুরুজি, নেই সোমনাথদা, তাহলে কি বাড়ির হনুমানকে করা যাবে না? প্রতিষ্ঠিত হনুমান মন্দিরেই যেতে হবে। ওকে, ওখানে গিয়ে ওই ঘটিটাকে আপনি হনুমানজির দিকে তাকিয়ে, তার চরণে তাকিয়ে ঘটিটা ওখানে চরণের সামনে অর্পণ করবেন। কিচ্ছু বলার দরকার নেই। যে কোনো মালা, তুলসীর মালাও নিতে পারেন, রুদ্রাক্ষের মালাও নিতে পারেন, যে কোনো মালা যদি আছে ভালো, যদি নেই হাতে, আমি অত জপ তপ জানি না, মনে মনে হাত জোর করে বাস 108 বার রামের নাম জপ করবেন। আচ্ছা, রামের মন্ত্রটা কি সেটা তো বললেন না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আহা, হনুমান যে এটা শুনলেই না খুশি হয়ে যায়। এরপরে রামের মন্ত্র জপ হয়ে গেল 108 বার, 108 বার হনুমানের মন্ত্র জপ করবেন। এটা মন্ত্র, কোন মন্ত্র? ওম, কোনো বীজ মন্ত্র দেবেন না, শুধু ওম থাকবে। ওম হনুমতে রাম দূতায়া নমঃ। ওম হনুমতে রাম দূতায়া নমঃ। আচ্ছা, ওই আগে গুরুসাট করে নেবো না দাদা, কিচ্ছু লাগবে না, যেটুকু বলছি ওটুকু। ওকে, এরপরে যদি আপনার কাছে সময় আছে, ধৈর্য আছে, তাহলে হনুমান চালিসাটা ওখানে দাঁড়িয়ে একটু পাঠ করে নেবেন। আরও ভালো হয় যদি সুন্দরকাণ্ডটা একটু ওখানে পাঠ করে নিতে পারেন, খুব ভালো হয়। আমি এত কিছু পারবো না ভাই। রাম নাম জপতে পারবেন? 10টা মিনিট ওখানে দাঁড়াতে পারবেন তো? 10টা মিনিট দাঁড়িয়ে আপনার যেটা মন চাইছে ওটা ভাবুন, কাউকে গালাগাল দেওয়ার আছে মনে মনে দিন, আপনার উইশ। আমি পদ্ধতি বললাম, বাকি আপনার মর্জি। ঠিক আছে, ভালো খাবেন, ভালো কাটুন। এইবার 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা হয়ে গেছে। ওই ঘটিটা থেকে গুনে গুনে 9খানা গম বার করে নিন। এই কাগজটা ছিল না পার্সে বা বুক পকেটে, ওটা বার করুন, ওর মধ্যে 9খানা গম রাখুন। আর হনুমানজির চরণ থেকে নখ দিয়ে ফুটে একটু সিঁদুর ওর মধ্যে নিয়ে নিন, দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে ওটাকে একটা পুড়িয়া মতন বানান, বানিয়ে আপনার পার্সে রাখুন। চামড়ার পার্সে রাখাটা ঠিক নয় জানেন তো, বুক পকেটে রাখুন, কাপড়ের মানি ব্যাগে রাখুন, কারণ চামড়ার পার্সটা ঠিক নয়।
বাস এইবার আপনার কাজ শুরু হলো। প্রতি মঙ্গলবার ওই মন্দিরেই যাবেন, পারলাম না, বাড়িতে বসবেন, হনুমানজির একটা ছবির সামনে বসবেন, ওই কাগজটাকে খুলবেন, আপনার উইশ লেখা কাগজটাকে, ওই 9টা গম থাকবে সিঁদুর মাখা, আপনি বাস ওই রামের মন্ত্র 108 বার, হনুমানের মন্ত্র যেটা বললাম ওটা 108 বার, যদি পারেন হনুমান চল্লিশা একবার পাঠ করবেন, আর বিশ্বাস ভরে ডাকবেন, হনুমানজি দেবেনই। কলিযুগে হনুমানের ওপরে আর কেউ নেই, এটা চ্যালেঞ্জ করে বললাম, এটা চ্যালেঞ্জ করে বললাম, দেবেনই দেবেন উনি, আপনি পাবেনও পাবেন, বিশ্বাস রাখুন, খুব শিগগিরই পাবেন। যত বেশি বিশ্বাস রাখবেন না তত বেশি পাবেন। এবার আমাকে একটা ফ্রড মনে করে, ফ্রড ভিডিও মনে করে আপনি এটা স্কিপও করতে পারেন, এটাকে ইগনোরও করতে পারেন, চাইলে কমেন্টে এসে গালিও দিতে পারেন, আমার কিছু যায় আসে না। কিন্তু যদি এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাহলে শুনে নিন কারা এই কাজটা করতে পারবেন না। যারা রেগুলার বেসিসে ড্রিঙ্ক করেন, যাদের মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ছাড়া ভাত মুখে ঢোকে না, তারা জোরহাত করে বলছে এই কাজটা ভুলেও করবেন না, কারণ আপনি যা চাইতে যাচ্ছেন আপনার থেকে সেগুলোই আবার কেড়ে নেবে, বুঝেছেন? গিভ অ্যান্ড টেক পলিসি, এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, ব্রহ্মাণ্ডটাই চলছে গিভ অ্যান্ড টেক পলিসিতে। আপনি ওনাকে, হনুমানজি যেমন রামকে শ্রদ্ধা করে, মানে কোনো কিছুতেই রাম, তেমন আপনাকে কোনো কিছুতেই হনুমান বলতে হবে, তবে আপনি পাবেন, নইলে পাবেন না। আর যারা ধরুন মাঝে মধ্যে স্যার ড্রিঙ্ক ফিঙ্ক করি একটু আর কি, মাঝে মধ্যে মাংস মাছ ফাছ খাই, পেঁয়াজ রসুন খাই, তারা যদি একবার কাজটা শুরু করে ফেলেছেন, যতক্ষণ না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ না মাছ মাংস ছোবেন, পেঁয়াজ রসুন ছোবেন, না মদ ছোবেন, আর বিড়ি সিগারেট খাই, উচিত নয়, বিলকুল উচিত না। এবার ওটা এমন একটা নেশা, ছাড়াটা খুব মুশকিল। তো সেই সময়ের অন্তত 1-1.5 ঘন্টা আগে মঙ্গলবার দিন খাবেন না, আবার 1-1.5 ঘন্টা পরে অবধি খাবেন না, যে সময় আপনি কাজটা করতে যাচ্ছেন, ঠিক আছে? এতটা অবধি আমি ক্লিয়ার কাট বুঝিয়ে দিলাম। এবার যারা ভিডিওটা স্কিপ করতে করতে এসে এখানে এসে ভাবছেন যে কি বললো, একবার জিজ্ঞেস করে নিই। সেই না বুঝতে চাওয়া অবুঝ ব্যক্তিদের বলছি, নিচে কমেন্ট করবেন, প্রয়োজন বোধ করলে উত্তর দেবো, নাহলে দেবো না। আর যারা ভিডিওটা কমপ্লিট দেখার পরেও কোনো কোয়ারি থাকবে তারাই হোয়াটসঅ্যাপ করবেন, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ দেখলে আমি বুঝে যাই কে কী ধরনের ভিডিও দেখেছেন। আমি এত লম্বা ভিডিও বানাই যে আমার ভিডিও বুঝতে পারবেন এরকম লোক আঁতাগাড়ি কথা। যাই হোক, আজকের বেশি আর কিছু বলবো না, শুধু যাওয়ার আগে আবার একটা সাবধানতা দিয়ে যাচ্ছি, এই কাজটা সেই ব্যক্তিরা করবেন না যাদের নিজের ওপরে বিশ্বাস নেই, যাদের ধর্মের ওপরে বিশ্বাস নেই, আর যারা মদ মাংস রেগুলার বেসিসে খান, তারা প্লিজ এই কাজটা করবেন না। হ্যাঁ, এখানে আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই ভিডিও অনেক মুসলিম ভাই বোনও দেখেন, অনেক অন্য ধর্মের ভাই বোনও দেখেন, তাদেরকে বলছি, দেখুন আপনাদের পক্ষে হনুমান মন্দিরে যদি যাওয়া সম্ভব হয় তো বিন্দাস যান, আপনাদেরকে হিন্দু ধর্মের লোক আটকায় না, আপনারাও সনাতনের বাইরে নয়। আর যদি যেতে অসুবিধা হয় তাহলে আপনারা আপনাদের ব্যক্তিগত যে ধর্মের স্থান আছে, যাকে আপনারা খুব প্রায়োরিটি দেন, সেইখানে একবার গিয়ে ট্রাই করতে পারেন। যদি রেজাল্ট পান না, দাদা প্লিজ একটু কমেন্ট করেন, আমি আপনাদেরকে ফিস দেবো যদি আপনারা সাকসেস পান। কেন, প্রচুর মানুষ এখনও ভীষণ সমস্যার মধ্যে আছেন, তাদেরকে কি করে বার করতে হবে তাই নিয়ে আমাদের মগজমারি চলছে। মানে আমার গুরু পরিবারের কথা বলছি, বাকিদের জানি না। যাই হোক, আজকের বেশি কিছু বলবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের অনেক সময় নষ্ট করে দিলাম। আজকে এই পর্যন্তই। শুধু মা বাবলার কাছে কামনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর খুব ভালোভাবে কাটান। নমস্কার।